অনেক অপেক্ষা পর অনেক হাজারো হাজারো বাসা হারিয়ে ফেলেছি। কন্ট্রোভার্সির পর আজকে আমরা ঘুরতে তালিন যাচ্ছি। যাচ্ছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সামার ব্লগ। তো আজকের ব্লগে আমরা চলে গিয়েছিলাম ফিনল্যান্ডেরই একটি পার্শ্ববর্তী দেশ যার নাম হচ্ছে এস্তোনিয়া, এবং এস্তোনিয়া থেকে আমরা কার বুক করে লং ড্রাইভের মাধ্যমে চলে গিয়েছিলাম আরেকটি দেশে যার নাম হচ্ছে লাতভিয়া। তো চলুন ব্লগটা শুরু করা যাক। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আধ ভাঙা ঘুম নিয়ে আমরা চলে গিয়েছিলাম এস্তোনিয়ার উদ্দেশ্যে যাওয়া শিপটি ধরতে। তো অনেক দিন থেকেই ইচ্ছে ছিল এস্তোনিয়াতে যাব এবং তালিন শহরটা ঘুরে দেখব, যেটাকে এস্তোনিয়ার রাজধানী বলা হয়, তালিন শহর। সো ফাইনালি দ্য ডে ইজ হেয়ার। সো দেশটি ফিনল্যান্ডের কাছে হয়, যেতে বা যাতায়াত সুবিধা অনেক ভালো। ফিনল্যান্ড থেকে এস্তোনিয়া যেতে আপনার 3 ঘন্টা সময় লাগে, আসতে 3 ঘন্টা, যাইতে 3 ঘন্টা। সো আপনি চাইলে ডে ট্রিপও দিতে পারেন, এবং অনেক মানুষ ওইখানে গিয়ে থাকে। রাত্রে নাকি অনেক সুন্দর হয়। তো আমরা থেকেছিলাম, যদিও আমরা খুব একটা ঘুরতে পারিনি, কারণ আমরা অনেক টায়ার্ড ছিলাম। লাতভিয়া থেকে যখন রিটার্ন করেছি তালিন শহরে অনেক টায়ার্ড ছিলাম, সো ঘোরার মতো এনার্জি ছিল না। নেক্সট দিন মর্নিংয়ে আমরা ফিনল্যান্ডে রিটার্ন করেছিলাম। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি এস্তোনিয়াতে। আমাদের ট্যুর গাইড হচ্ছে গিয়ে আমাদের ভাইয়া তানজিদ ভাইয়া, আর এই হচ্ছে গিয়ে আমাদের ব্যাগ হোল্ডার, আর এই যে পিছনে কবি। পাত্রী চেয়ে আবেদন। এইখানে যারা যারা পাত্রী আছেন তারা যোগাযোগ করবেন। এই যে আমাদের নতুন কবি। তো পার্সোনালি আমার একটা সাজেশন থাকবে যে আপনারা যদি এস্তোনিয়াতে ঘুরতে যান তাহলে গ্রুপ ওয়াইজ যাবেন, কয়েকজন মিলে যাবেন, মজা পাবেন, আড্ডা হবে, অনেক মজা করতে পারবেন। আদারওয়াইজ বোর হয়ে যাবেন। ওয়েলকাম টু এস্তোনিয়া, তালিন। So we are entering the old city of Estonia. So এস্তোনিয়া দেশটি ছোট হলেও ওরা বিখ্যাত ওদের তালিন শহর, যাকে ওল্ড সিটি বলা হয়। ওল্ড সিটির জন্য, এবং মডার্নিজমের জন্য, এবং ডিজিটালাইজেশনের জন্য। কারণ ওদের তালিন শহরটা এমনভাবে গড়ে উঠেছে, মাঝখানে হচ্ছে ওদের ওল্ড সিটি, এবং ওই ওল্ড সিটিকে ঘিরেই গড়ে উঠেছে আপনার মডার্ন যে সিটিটা। তো এত সুন্দরভাবে ওরা গুছিয়ে রেখেছে, ট্যুরিস্টকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করতে পারে। আর যারা আপনার ওল্ড সিটি বা মেডিয়েভাল জিনিস পছন্দ করে, এদের জন্য বেস্ট প্লেস হচ্ছে গিয়ে যে এস্তোনিয়ার তালিন সিটি। অনেক সুন্দর, এবং ওরা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে। ওইখানে যাওয়ার পর আমি একটা জিনিস অবজার্ভ করেছি যে ওরা অনেক সুন্দরভাবে ওদের প্রাচীনকালের যে বিহেভিয়ার, বা প্রাচীনকালের যেমন রাজারা রেস্টুরেন্টে গেলে যেভাবে খাওয়া দাওয়া করতো, বা রেস্টুরেন্টে যারা থাকতো সার্ভার কীভাবে সার্ভ করতো, এবং ওদের পোশাক আশাক, এভরিথিং অ্যাজ ইট ইজ। সো যার কারণে ওই প্লেসটা ট্যুরিস্টকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করে, যে প্রাচীনকালে কীভাবে এস্তোনিয়ার মানুষ বা রাজারা লাইফ লিড করতো, বা কীভাবে চলাফেরা করতো, ওদের জীবনযাপন কেমন ছিল। সো এভরিথিং ওল্ড সিটিতে আপনারা পেয়ে যাবেন। তালিন শহরের বা এস্তোনিয়ার একটা প্রাচীনকালের ভাব পেয়ে যাবেন। সো এইখানে যাওয়ার পর আমি আরও অনেক কিছু দেখেছি, অনেক সুন্দর সুন্দর নিদর্শন, যেগুলো আসলে মনোমুগ্ধকর। আপনার নিজের চোখে না দেখলে আপনি বিশ্বাস করবেন না। সো এত কথা না বলি, আপনারা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি কি বলতে চাচ্ছি। শহরটা অনেক সুন্দর, উঁচু নিচু। সো আমরা এখন যাবো একটু হিস্ট্রিয়ান মেডিভেল কিছু জিনিস দেখতে।
তালিনের কিছুক্ষণ যাওয়ার পর পর শহরটিতে আপনার এরকম সব ছোট ছোট শপ পেয়ে যাবেন, যেখানে আপনার ইচ্ছা মতো অনেক কিছু আছে আপনি কিনতে পারবেন। স্পেশালি আপনার ঘরের আপনার বাসা সাজানোর জিনিস পাবেন, যেরকম ফ্রিজের ম্যাগনেট বা শপিজ, যেগুলা এস্তোনিয়াতে আপনার অ্যাজ এ ট্রাভেলার হিসাবে আপনি কিনে এনে অ্যাজ এ মেমোরি হিসাবে বাসায় রাখতে পারেন। তো আমি একটা জিনিস ফলো করলাম যে এস্তোনিয়ার ম্যাক্সিমাম ছোটো ছোটো শপগুলো হচ্ছে বেসমেন্টে বা মাটির নিচে, যেগুলা অনেক সুন্দর, ওরা অনেক সুন্দরভাবে মেনটেন করেছে এবং স্পেশালি ওদের হ্যান্ডক্রাফটগুলো এত সুন্দর, ম্যাক্সিমাম কিন্তু ওরা নিজের হাতে তৈরি করে। সো হ্যান্ডক্রাফট জিনিসগুলো অনেক মনোমুগ্ধকর, আপনার ইজিলি অ্যাট্রাক্ট করবে, যেমন আপনি মনে হবে যে না আমি একটা কিনি এইরকম জিনিস। স্টোর এই যে একটা দোকানে আসছি আমরা, এই দোকানটাতে হচ্ছে গিয়ে যে এখানে একটা মেয়ে ছিল, শপের মেয়েটা আপনার ভাঙা কাঁচ দিয়ে এই সব কিছু বানিয়েছে। তো ক্যান ইমাজিন এক টুকরো ভেঙে যাওয়া কাঁচের টুকরো দিয়ে এভাবে কত সুন্দর করে জিনিস বানানো যায়। সো আসলেই অনেক সুন্দর। সো এটা একটা চার্চ, ওল্ড চার্চ। Kiriska matame do. Mazavamos que do tapana. তানজিদ, তানজিদ, এইটুকু আমার ওয়াও, তো আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে চলে আসছি তালিন শহরের সব থেকে উঁচু জায়গায়, যেখান থেকে আপনি পুরো শহরের একটা মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন। আপনি এইখান থেকে দেখতে পাবেন কিভাবে শহরটি ওল্ড সিটিকে ঘিরে আপনার ডিজিটাল যে বিল্ডিংগুলো নতুনত্ব কিভাবে গড়ে উঠেছে। তো এটা হচ্ছে ব্যাক সাইড। হ্যাঁ দেখছি। হাই পাখি। আকাশটাও তো সুন্দর আজকে। কিছু বলবা? না, আমরা এখন তালিনের সৌন্দর্য দেখে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আমি যখন ক্যামেরা ধরে আমার জামাইয়ের কথা হারিয়ে ফেলবে। সো এটা হচ্ছে গিয়ে যে মেইন প্লেস, যেখান থেকে আপনি পুরো শহরের ওল্ড এবং মডার্ন দুইটি সাইটই দেখতে পারবেন। সো চলো দেখি গিয়ে কেমন দেখতে। The modern city. This is the old one, and this is the modern one. Huh? সো পুরোটা সিটি ঘুরে দেখার পর আমরা একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম আপনার লাটভিয়ার উদ্দেশ্যে, যেখানে আমাদের কার আমাদের জন্য অপেক্ষা করছিল। সো এখানে এসে আমরা একটা কার রেন্টাল শপ থেকে আমরা কার রেন্ট নিয়েছিলাম। সো যার মাধ্যমে আমরা আরও কিছু জায়গা ঘুরে দেখেছিলাম, কিন্তু এগুলোর ভিডিও আসলে নেওয়া হয় নাই। তারপর আমরা ওইখান থেকে চলে গিয়েছিলাম লাটভিয়ার উদ্দেশ্যে। সো আজকের জন্য এটা হচ্ছে কি আমাদের কার,
চলেন এস্তোনিয়া ঘুরে দেখা যাক। সো লাতভিয়াতে আসলে আমরা তেমন কিছু দেখিনি, জাস্ট আমরা চেয়েছিলাম একটা লং ড্রাইভ, যার জন্য আমরা লাতভিয়া চুজ করেছিলাম, কারণ এস্তোনিয়া থেকে লাতভিয়ার রাস্তাটা অনেক সুন্দর, যার কারণে আমরা ওই রাস্তাটাই চুজ করেছিলাম। সো এখানে গিয়ে আমরা একটা বিচে গিয়েছিলাম, দুইটা বিচে গিয়েছিলাম। এখানে বিচটা আসলে একটু বিচের ভাইবসটাও নিলাম, তারপর আমরা ওইখান থেকে আবার তালিন শহরে ব্যাক করেছি। সো পরদিন আমরা ঘুম থেকে উঠে আবার চলে আসছি ফিনল্যান্ডে। আমরা বন্ধুরা আসছি সমুদ্র দেখতে, এখন পাথরের রাস্তা করে আমরা যাব সমুদ্র দেখতে। সমুদ্রের পাড়ে আসতে ভালোই লাগে। সো দিস ইজ আওয়ার টুডেজ ভিউ, লেটস সি। সো হিয়ার উই গো, দিস ইজ দ্য ওয়ান্ডারফুল সি। আর আমরা লাতভিয়া আসছি শুধু, এস্তোনিয়া থেকে লাতভিয়া এত দূর ড্রাইভ করে আসছি শুধু এই বিচের উপভোগ নেওয়ার জন্য। সো সুন্দর, অনেক সুন্দর। আমরা আশা করেছিলাম যে রাস্তায় আসার সময় আমরা কিছু মানে সি ভিউটা দেখে দেখে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমরা ওইটা দেখতে পারিনি। তাও আমাদের ট্রিপ ভালো হয়েছে, অনেক সুন্দর একটা ন্যাচারাল সিনারিও দেখে দেখে আসছি। যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে, নতুনভাবে, নতুন জায়গায়। অ্যান্ড টিল নাও, বাই বাই, সি ইউ অ্যাগেইন।